এই গ্রীষ্মে আমাদের মাঠে কিছু ফসল চাষ হয়েছে। চলুন বন্ধুরা, আপনাদেরকে সঙ্গে নিয়ে সেখান থেকে ঘুরে আসি আর কিছু ফসল তুলে নিয়ে আসি। একটা গই পার হয়ে আমাদের ওই পারে জমিতে যাওয়া হয়। তো এটা দেখুন, গইতে একটুও জল নেই। দাদু পার হচ্ছে, আমি ওখান দিয়ে পার হয়ে ওই পারে যাব। আর পারাপারের জন্য একটা ব্রিজ আছে, সেটা কিন্তু তার জন্য একটু ঘুরে যেতে হয়। আর যেহেতু গইতে এখন জল নেই, সেজন্য আমরা এটা দিয়েই চলে যাচ্ছি ওপারে। আমিও যাই। চলে এসেছি, দাদু এগিয়ে যাচ্ছে আমাদের ওই জমিতে। সবজি কিছু তোলা হবে, আপনারা থাকবেন এই সবজি তোলাতে। বন্ধুরা, এই জমিটাতে চলে এসেছি। এই জমিটাতে মূলত কাঁচা সবজি আছে, চিচিঙে, ঝিঙে, কড়াই। প্রচুর রোদ হয়ে গেছে এই যে এই দিকটাতে। চলুন জমির ভেতরে যাওয়া যাক। জমিটার চারপাশে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে, আর এই বেড়ার মধ্যে দেখুন বটবটি কড়াই দেওয়া হয়েছে। এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে ধারে ধারে যেগুলো তোলার মতো হয়ে গেছে, দাদু তুলতে শুরু করে দিয়েছে। আর এখানে কতগুলো খেজুর গাছ রয়েছে। এখানে পাখিদের আড্ডা বলা যেতে পারে। কড়াইগুলো দাদু তুলতে থাকছে, আমি ভেতরে যাই যেখানে চিচিঙ্গারে রয়েছে। তোলার মতো হয়ে গেছে, কিছু তুলে উনি এগুলো বড় হয়ে গেছে, তুলে নিতে হবে। দাদু সবসময় জমিটাতে নিয়েই পড়ে থাকে, জমি নিয়ে থাকতেই ভালোবাসে, জমিতেই থাকে। পুরো জমির চারপাশে যে বেড়া দিয়েছে, বেড়াতেই এই বটবটি কড়াইয়ের গাছগুলো দিয়ে দিয়েছে। ভালো হয়েছে, প্রতিদিন তুলে নিতে হয়, নইলে পেকে যায়। এখানে একটা ঝিঙের গাছ রয়েছে, এরকম কচি কচি ঝিঙেগুলো আসছে, ঝুলছে। আর এই জমিগুলোতে তো পাট রয়েছে, এই সিজনের পাট। তারই পাশে পুঁই শাক রয়েছে। ভেতরে যাব, কিছু কড়াই তুলে নেওয়া হোক, তারপরে ভেতরে যাব। একটা কড়াই দেখুন কত বড় করে হয়েছে, কত লম্বা লম্বা হয়েছে একটা কড়াই। কড়াইগুলো খুব লম্বা লম্বা হয়ে গেছে। দাদু তুলে এখানে রাখছে, আমি ওখানে রেখে দিলাম। এক লাইনের গাছ উপরে উঠে যাবে, হ্যাঁ, চিচিয়ে হবে। আর ওইগুলো বয়স হতে হতে দেখো আবার পাশে কোথায় ওই ছোটগুলো। আর কিরকম সুন্দর হয়েছে দেখো না। ভেতরে যাব। হ্যাঁ, পেয়েছি জমির ভেতরে যাওয়ার প্রবেশ পথ। এই যে আসলাম, মাচার ভেতরে ভেতরে যাব। তো কাকু যেটা বলছিল, দাদু প্রথমে বড় যে চিচিঙে গাছ বা ঝিঙে গাছ, এইগুলোর জন্য মাচা তো প্রথমে করেই ফেলেছে। আবার নিচে ছোট এই যে মাদা দিয়েছে, ছোট ছোট গাছ হয়েছে। তার মানে ওগুলো যখন নষ্ট হয়ে যাবে, বড় এই যে গাছগুলো যখন মারা যাবে, নষ্ট হয়ে যাবে, এই গাছগুলো উঠে আবার এইখান দিয়েই উঠে আবার এই গাছগুলোতে ফসল ফলবে। মানে এই যে মাচাটা যে কষ্ট করে করা হয়েছে, তো এটা আর কি বৃথা যাবে না, দুবার ফসল দাদু নেবে। এই ভেতরেতে মূলত চিচিঙে রয়েছে, দেখুন কত সুন্দর। কালকে নাকি তুলেছে, ছোট ছোট জাতটা এর ছোট চিচিঙে হয়ে রয়েছে। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই কি সুন্দর চিচিঙে হয়েছে। আর সব সময় এখানে থাকে দাদু, একদম খুব ভালোবাসে, এখানে সব সময় পরিশ্রম করে। বাইরের দিকে আপনাদেরকে বটবটি কড়াই দেখালাম, আর ভেতর দিকে মূলত চিচিঙে দিয়েছে। আর ওদিকে কিছু ঝিঙে রয়েছে, আর ধারে ধারে আবার এই দেখুন ঢ্যাঁড়সের গাছ দিয়েছে। এটা খাওয়ার জন্য, বেশি নয় অল্প। এই যে টুকটাক করে ফলছে, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলো বাড়িতে খাওয়ার জন্য, কিছুই ফেলা নয়। আবার এই দিকটায় আপনাদেরকে দেখিয়েছি, এই যে পুঁই শাক হয়েছে। পুঁই শাক হয়েছে নয়, চাষ করেছে দাদু। এই যে লম্বা, এই যে কিছুটা বুনেছে। পুঁই শাক দেখলেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর পুঁই শাকগুলো রয়েছে। তো বৃষ্টি হয়নি। এই যে এই দিকটাতেও বড় বটবটি কড়াইয়ের গাছ দিয়ে দিয়েছে। আর ওপাশে তিল গাছ, ওই যে ওখানে তিল গাছ রয়েছে, এই সিজনে গরমের তিল গাছ। তবে এত পরিশ্রম করে এই যে মাচাটা করেছে, শুনছি বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হলে কোনো ভয় নেই, কিন্তু এই যে ঝড় হলে এই মাচা কতটা কি থাকবে জানি না।
ফসল ভালোই হচ্ছে এখন। প্রতিদিনই জল দিতে হয়। এই যে পাশে একটা পুকুর রয়েছে, ওখান থেকে দাদু জল নিয়ে এনে এই যে রেখে দিয়েছে হাঁড়িতে করে, বালতিতে করে ছোট ছোট। দাদু ভেতরে চলে এসেছে, দেখছে যেগুলো যেগুলো চিচিঙে তোলার সেগুলো তুলে নেবে। ওইদিকে কিছুটা ঝিঙেও হয়েছে। মাঠ থেকে চলে এসেছি, রাস্তার ধারে আমাদের বসার একটা মাচা আছে, দাদু সেখানে সবজিগুলো রেখেছে। টুকটাক অল্প সবজি এখান থেকেই দাদু সকলকে বিক্রি করে দেয়। তো এর থেকে বেশি সবজি যদি হয় অবশ্যই দাদু বাজারে নিয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।